সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের নিবন্ধনের 43তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব। টপিকটির শিরোনাম হচ্ছে খাদ্য ও রোগ, অর্থাৎ বিভিন্ন খাদ্য গ্রহণের ফলে বা গ্রহণ কম করার ফলে বা খাদ্যের অভাবে আমাদের যেই রোগসমূহ হয় সেগুলি নিয়ে আমরা কথা বলবো। মূলত খাদ্য বলতে এখানে খাদ্যের যেই 6টি উপাদান আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেই সব কোন উপাদানের ঘাটতিতে কোন রোগ হয় সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে প্রায় সকল ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে, আর একটার সাথে একটা এলোমেলো হয়। এই জন্য আমরা এটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। সব তথ্যই গুরুত্বপূর্ণ, তবে আমরা চেষ্টা করবো যাতে এলোমেলোটা না হয়। তো খাদ্যের প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন। এখান থেকে প্রশ্ন হয়েই থাকে, একেবারে 3 স্টার বলা যায়। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ভিটামিন হচ্ছে খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এটা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিটামিন থেকে আমরা শুরু করি। আমরা অনেকগুলি ভিটামিনের নাম জেনেছিলাম। প্রথম শুরু করি আমরা ভিটামিন এ দিয়ে, সিরিয়াল অনুযায়ী আমরা যাব। তো প্রথম কথা হচ্ছে ভিটামিন এ হচ্ছে এক ধরনের ভিটামিন। এটার অভাবে যেই রোগ হয়, কয়েক ধরনের রোগ হতে পারে, কয়েকটি উপসর্গ। প্রথম যে ব্যাপারটা আমাদের অধিকাংশ পরীক্ষায় আসে সেটা হচ্ছে রাতকানা। ছোট মাছে, বিশেষ করে মলা মাছে ভিটামিন এ থাকে, জন্য ভিটামিন এ গ্রহণ করতে বলা হয় রাতকানা রোগের প্রতিরোধে। এই রোগটা আগে খুবই ভয়াবহ আকারে ছিল, এখন মানুষ সচেতন হওয়ায় এই রোগটা মোটামুটি কমে গিয়েছে, তবুও এখনো আছে। এছাড়া ভিটামিন এ এর অভাবে আরেকটা হয়, যেটা আমাদের দেহের ত্বক খসখসে হয়ে যায়। অর্থাৎ দুইটা রোগ বললাম, একটা হচ্ছে রাতকানা রোগ, এটা মূলত রোগ, আর ত্বক খসখসে হয় একটা উপসর্গ বলতে পারি। আরেকটা ব্যাপার ঘটে, আমাদের স্নায়ুর ক্ষতি হয়। ভিটামিন এ থেকে 3টা পড়লাম। প্রথমে এটা দেখে মনে হতে পারে খুবই সহজ তথ্য, কারণ একটা ভিটামিন থেকে 3টা রোগ আমরা বলে ফেললাম, বা 3টা আমাদের দেহের প্রভাব বলে ফেললাম। কিন্তু বাকিগুলো পড়ার সময় একটু জটিল মনে হবে, কারণ প্রায় সেই টপিক বা একই রকম, মোটামুটি বিরক্তিকর। যে যত বিরক্তিকর কাজ বেশি করতে পারবে তার জন্য প্রিপারেশন নেওয়া সহজ। ভিটামিন এর পরে আমরা আসি ভিটামিন বি নিয়ে। বি এ অনেকগুলি ভিটামিন থাকে, আমরা মূলত যে কয়টা পড়বো সেটা হচ্ছে বি1 প্রথমে, বি2 আর বি12। এটা হচ্ছে 12। 3টা পড়ি আমরা, প্রধান 3টা পড়ি। ভিটামিন বি1 এর অভাবে একটা রোগ হয়, সেটা হচ্ছে বেরিবেরি রোগ। বি এর সাথে বেরিবেরির একটা সম্পর্ক রয়েছে, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। এটা দুইভাবে প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়, বেরিবেরি। আর ওভারঅল যদি প্রশ্ন আসে যে ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়, সেক্ষেত্রে আনসার হবে বেরিবেরি রোগ। বি1 এর অভাবে আরেকটা বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হচ্ছে ক্ষুধামন্দা। ক্ষুধামন্দা দুইটা বিষয়, ভিটামিন বি1 এর অভাব ঘটলে দুইটা বিষয় ঘটে, একটা হচ্ছে বেরিবেরি রোগ আর একটা হচ্ছে ক্ষুধামন্দা। বি2 এর অভাবে হচ্ছে জিভ, ঠোঁট, মাড়ি ইত্যাদিতে গা হয়। এটা একটা রোগ, যে আমাদের মুখে যে গাটা হয় সাধারণত ঠোঁটে, জিহ্বায়, মাড়িতে, এটা রোগ। মাড়ি বলতে মুখের গা। আরেকটা ব্যাপার ঘটে, আমাদের যাদের টাকের সমস্যা, এটা মূলত এটার অভাব একটা কারণ। এটাই মূল কারণ না, কিন্তু এটা একটা কারণ। চুল পড়া বেড়ে যায়, চুল পড়ার হারটা ভিটামিন বি এর অভাবে বেড়ে যায়। বি12 এর যেই ব্যাপারটা, এটা হচ্ছে রক্তাল্পতা। এটা নিয়ে আমরা
রক্তের চ্যাপ্টারে কথা বলেছি যে রক্তাল্পতা বিষয়টা কি। এটা হচ্ছে হিমোগ্লোবিন কমে যাওয়া রক্তে, অর্থাৎ রক্তকণিকা 3 প্রকার। এক প্রকার রক্তকণিকা যেটা লোহিত রক্তকণিকা, এটার একটা উপাদান কমে যাওয়া, ভিটামিন B12 রক্তাল্পতা। আমাদের 2টি ভিটামিন আমরা শেষ করলাম, ভিটামিন এ এবং ভিটামিন বি। বি এর 3টা পড়লাম, B1, B2, B12। এখন আসি ভিটামিন সি নিয়ে। এটা মূলত গত ক্লাসে বলে ফেলেছিলাম আমরা, স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে, স্কারবি রোগ হয়। আরেকটা উপসর্গ হচ্ছে আমাদের সাধারণ যে সর্দি কাশি, এটা ভিটামিন সি এর অভাবে হয় এবং এটা টক খেলে কমে যায়। টকে হচ্ছে সিটা থাকে, ভিটামিন সি থাকে। এটা একটা দ্রুত কার্যকরী উপায়। অর্থাৎ ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি রোগ, সর্দি কাশি হয়, টকে থাকে ভিটামিন সি। এরপর আমরা পড়ব ভিটামিন ডি। এটা হচ্ছে রিকেটস, একটা রোগ, শিশুদের হয়। আরেকটা হচ্ছে হাড় বেঁকে যায়। দুইটা কথা বললাম ভিটামিন ডি দিয়ে, একটা হচ্ছে রিকেটস রোগ, আরেকটা হচ্ছে হাড় বেঁকে যাওয়া। তারপর ডি এর পর আসছে ভিটামিন ই। এটা বন্ধ্যাত্ব, এটা বর্তমানে সারা পৃথিবীতেই বেড়ে চলছে এবং আমাদের দেশে তো অবশ্যই। এটা হচ্ছে বন্ধ্যাত্ব, ভিটামিন ই। এরপরে যে ভিটামিনটা আমরা পড়বো সেটা হচ্ছে ভিটামিন কে। এটা হচ্ছে রক্তপাত বৃদ্ধি পায় এটার অভাবে, অর্থাৎ কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে চায় না যদি আমাদের শরীরে ভিটামিন কে এর অভাব থাকে। তো ভিটামিনের সংশ্লিষ্ট আমরা রোগগুলি মোটামুটি এই যে কয়টি রোগ বললাম, এইগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা যথেষ্ট বেশি। যদিও এখানে খুব বেশি লাইন নয়, 6, 7, 8 লাইন, কিন্তু 8 লাইনের ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা একটু আমিষ জাতীয় খাদ্যের রূপটা পড়বো, এটা আলাদা। আমরা তখন ভিটামিন পড়লাম। আমিষে আমরা গত ক্লাসে বলেছিলাম 2টা রোগ, একটা বলেছিলাম কোয়ারশিয়রকর, আরেকটা বলেছিলাম ম্যারাসমাস। যাদের মনে আছে, মনে থাকার কথা, যারা ক্লাসটি ভালোভাবে করেছেন, অর্থাৎ আমিষের অভাবে 2টা রোগ হয়, একটা হচ্ছে কোয়ারশিয়রকর, আরেকটা হচ্ছে ম্যারাসমাস। এটা আমিষের অভাবে রোগ হয়। এটা কিন্তু কোনো ভিটামিন না, এটা আলাদা একটা উপাদান। তারপর যেটা, সেটা হচ্ছে চর্বির অভাবে, চর্বি বা স্নেহ জাতীয় যে খাদ্য উপাদানটা আমাদের 6টি উপাদানে ছিল, সেটাতে একটা হচ্ছে চর্বি বা স্নেহ। এটা মূলত চর্মরোগ হয়। এটা আমরা মনে রাখতে পারি, এই চ আর এই চ দিয়ে। চর্বিতে চর্মরোগ, অর্থাৎ চর্বি যদি কমে যায় চর্মরোগটা বেড়ে যায়। তারপর আরেকটা উপাদান ছিল আমাদের খাদ্যের উপাদান, পানি। পানির অভাবে, পানি যেহেতু বেশ গুরুত্বপূর্ণ খাদ্য, এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। অর্থাৎ আমাদের শরীরে যদি পানি শূন্যতা দেখা দেয় তখন আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। আর আমরা খাবারের সাথে যে লবণ খাই, লবণে আয়োডিন থাকে, এটা আমরা সবাই জানি। এখন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। এখন রোগটা কমে গিয়েছে, যেহেতু আমরা সবাই সাধারণত আয়োডিনযুক্ত লবণ খেয়ে থাকি। আগে এই রোগের প্রকোপ অত্যন্ত ভয়াবহ ছিল। আয়োডিনের সাথে আমরা পড়ব ফ্লুরাইড। এটা ফ্লুরাইড, এটা টুথপেস্টের বিজ্ঞাপনে প্রচুর দেখা যায় যে ফ্লোরাইড যুক্ত। ফ্লোরাইড হচ্ছে দাঁতের ক্ষয় করে যদি কম হয়, দাঁতের ক্ষয়। তো মোটামুটি আমরা সবচেয়ে কমন যে বিষয়গুলি বা বারবার পরীক্ষায় আসে, এগুলির মধ্যে এই রোগগুলি পড়ব। যদিও মনে হচ্ছে জাস্ট একটা বোর্ডে লেখা কম, কিন্তু এখানে অনেকগুলি ইনফরমেশন আর বেশ কনফিউজিং। যে যেভাবে পারেন, কেউ ছন্দ আকারে মুখস্থ করতে পারেন, অথবা কেউ
নোট করে মুখস্থ করতে পারেন বা বারবার পড়ার মাধ্যমে মুখস্থ করতে পারেন। এটা মুখস্থ করার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এটার বারবার রিভাইজ দিতে হবে। কারণ রোগের নাম তো মেডিকেল টার্ম, ডাক্তারদেরই দমার্দম এগুলি মনে রাখতে, আর আমরা সাধারণ পাবলিক আরো কষ্ট হবে। যেহেতু চাকরির পরীক্ষা পড়তেই হবে, রিভাইজ বারবার দিতে হবে। আমি একবার রিভাইজ দিয়ে দিচ্ছি আপনাদের সাথে, একটু দেখুন কি কি লিখলাম আমরা। উল্টো দিক থেকে পড়ি, নিচ থেকে পড়ি। সবার নিচে হচ্ছে ফ্লোরাইড, একটা উপাদান, এটার অভাবে দাঁতের ক্ষয় হয়। তারপরেরটা হচ্ছে আয়োডিন, এটার অভাবে গলগণ্ড রোগ হয়। তারপর আমরা খাদ্য হিসেবে যে পানি গ্রহণ করি, এটার অভাবে হয় আমাদের কোষ্ঠকাঠিন্য। তারপরেরটা হচ্ছে চর্বি থেকে চর্মরোগ, একটু মার্ক করে রাখলাম যাতে মনে থাকে, চর্বির অভাবে চর্মরোগ হয়। চর্বির আরেক নাম হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। এর উপরে আমিষ খাদ্য যদি আমরা গ্রহণ কম করি সেই ক্ষেত্রে আমাদের রোগ হবে দুইটা, একটা হচ্ছে কোয়াশিয়রকর আর একটা হচ্ছে ম্যারাসমাস। দুইটা রোগ আমিষ থেকে। এরপর আমরা চলে যাচ্ছি ভিটামিনে। উল্টো দিক থেকে ভিটামিন কে, এটার অভাবে রক্তপাত বৃদ্ধি পায়, অর্থাৎ কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে চায় না। ভিটামিন ই, এটা হচ্ছে বন্ধ্যাত্ব সৃষ্টি করে। ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়, হাড় বেঁকে যায়। দুইটি লক্ষণ, একটা হচ্ছে রিকেটস, একটা হচ্ছে হাড় বেঁকে যাওয়া। তারপর ভিটামিন সি থেকে আমরা দুইটা রোগ পড়লাম, একটা হচ্ছে স্কার্বি হয় আর একটা হচ্ছে সর্দি কাশি হয়। আর ব্র্যাকেটে আমরা লিখেছি যে ভিটামিন সিটা আমরা পাই মূলত টক জাতীয় খাবারে সাধারণত। এখন পড়ব ভিটামিন বি। ভিটামিন বি থেকে আমরা তিনটি উপশাখা পড়েছি। একটা ভিটামিন বি12, এটা রক্ত শূন্যতা বা রক্তাল্পতা দেখা যায়, এটার অভাবে। ভিটামিন বি2, এটা হচ্ছে জিহ্বা, ঠোঁট, মুখ ইত্যাদিতে ঘা হয় এবং চুল পড়ে যায়। আর প্রথম যেটা সেটা হচ্ছে ভিটামিন বি1, বেরি রোগ হয়, ক্ষুধামন্দা হয়। নর্মালি যদি আসে ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়, সেই ক্ষেত্রে আনসার হবে বেরি রোগ। এটা কমন একটা প্রশ্ন, প্রায়শই এসে থাকে। সবার প্রথম লাইন ভিটামিন এ, এটা সবচেয়ে আলোচিত রোগ হচ্ছে রাতকানা রোগ। এছাড়া এর আর দুইটা বৈশিষ্ট্য হচ্ছে বা দুইটা ক্ষতিকর দিক হচ্ছে, এর অভাবে ত্বক খসখসে হয়ে যায়, স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়। তো আজকে এই পর্যন্তই। ক্লাসটা মনোযোগ দিয়ে কমপক্ষে 2 বার দেখুন এবং নোট করে ফেলুন, আর এইটুক বারবার রিভাইজ দিতে থাকুন। আর আমাদের অ্যাডমিশনের ইংরেজি ব্যাচের ক্লাস শুরু হবে আশা করি 1 তারিখ থেকে। সবাইকে ধন্যবাদ।